আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে ১৩তম খণ্ড হিসাবে দাওয়াতের প্রকাশ্য ঘোষণা থেকে শুরু করে আবু তালেবের প্রতি কুরাইশগণের প্রকাশ্য ধমক পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন, আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি শুরু করছি। দাওয়াতের প্রকাশ্য ঘোষণা। এই আওয়াজের স্পন্দন এখনো মক্কার আশপাশে শোনা যাচ্ছিল। এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে সেটা খোলাখুলি তুমি ঘোষণা করো এবং মুশরিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিকতার নোংরামি ও অকল্যাণ সমূহ প্রকাশ্য তুলে ধরেন এবং মিথ্যার পর্দা উন্মোচিত করেন। তিনি মূর্তি সমূহের অন্তঃসার শূন্যতা, মূল্যহীনতা তুলে ধরেন এবং তাদের স্বরূপ উদ্ঘাটন করেন। তিনি উদাহরণ দিয়ে বোঝাতে থাকেন যে মূর্তিসমূহ নিরর্থক এবং শক্তিহীন। তিনি আরও জানান যে যারা এসব মূর্তি পূজা করে এবং নিজের ও আল্লাহর মধ্যে এদেরকে মাধ্যম হিসেবে স্থির করে, তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। পৌত্তলিকদের এবং মূর্তির উপাসকদের পথভ্রষ্ট বলা হয়েছে। একথা শোনার পর মক্কার অধিবাসীরা ক্রোধে দিশাহারা হয়ে পড়ল। তাদের উপর যেন বজ্রপাত হলো। তাদের নিরুদ্বেগ শান্তিপূর্ণ জীবনে যেন ঝড়ের তাণ্ডব দেখতে পেল। এ কারণে কুরাইশরা অকস্মাৎ উৎসারিতে এই বিপ্লবের শিকড় উৎপাটনের জন্য উঠে দাঁড়ালো। কেননা এই বিপ্লবের মাধ্যমে তাদের পৌত্তলিক রসম রেওয়াজ নির্মূল হওয়ার উপক্রম হয়েছে। কুরাইশরা কোমর বেঁধে উঠে দাঁড়ালো, কারণ তারা জানতো যে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসেবে অস্বীকার করা এবং রিসালাত ও আখিরাতের উপর বিশ্বাস স্থাপনের অর্থ হচ্ছে নিজেকে পরিপূর্ণভাবে রিসালাতের হাতে ন্যস্ত করা এবং তার কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ। এতে করে অন্যদের তো প্রশ্নই আসে না, নিজের জানমালের বিষয়ে নিজের কোনো স্বাধীন অধিকার থাকে না। এর অর্থ হচ্ছে যে আরবের লোকদের উপর মক্কার লোকদের ধর্মীয় ক্ষেত্রে যে শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব ছিল সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এর ফলে আল্লাহ এবং তার রসুলের ইচ্ছা ও মর্জি হবে চূড়ান্ত। নিজেদের ইচ্ছা মতো তারা কিছুই করতে পারবে না। নিচু শ্রেণীর লোকদের উপর তারা যে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল, সকাল সন্ধ্যা তারা যেসব ঘৃণ্য কাজে লিপ্ত ছিল, সেসব থেকে তাদের দূরে থাকতে হবে। কুরাইশরা এর অর্থ ভালো করেই বুঝতে পারছিল। এ কারণে তাদের দৃষ্টিতে অবমাননাকর এরূপ অবস্থা তারা মেনে নিতে পারছিল না। কিন্তু এটা কোনো কল্যাণের বা মঙ্গলের প্রত্যাশায় নয়, বরং আরো বেশি মন্দ কাজে নিজেদের জড়িত করাই এর উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, বরং এই জন্য যে মানুষ চায় ভবিষ্যতেও মন্দ কাজে তারা লিপ্ত হবে। কুরাইশরা এসব কিছুই বুঝতে পারছিল, কিন্তু মুশকিল হচ্ছে যে তাদের সামনে এমন এক ব্যক্তি ছিলেন যিনি ছিলেন সত্যবাদী এবং বিশ্বাসী। তিনি ছিলেন আদর্শের উত্তম দৃষ্টান্ত। দীর্ঘকাল যাবৎ মক্কার অধিবাসীরা পূর্বপুরুষদের মধ্যে এ ধরনের দৃষ্টান্ত দেখেনি, শোনেওনি। এমন এক ব্যক্তিত্বের সাথে তারা কিভাবে মোকাবেলা করবে সেটাও ভেবে ঠিক করতে পারছিল না। তারা ছিল অবাক, তারা ছিল বিস্মিত। এভাবে বিস্মিত হওয়ায় মূলত কিছু কারণও ছিল। কুরাইশরা অনেক চিন্তা ভাবনার পরে সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা প্রিয় নবীর চাচা আবু তালেবের কাছে যাবে এবং তাকে অনুরোধ করবে তিনি যেন নিজের ভাতিজাকে তার কাছ থেকে বিরত রাখেন। নিজেদের দাবিকে যুক্তিগ্রাহ্য ও বিশ্বাসযোগ্য করার জন্য তারা এ দলিল তৈরি করল যে তাদের উপাস্যদের পরিত্যাগ করার দাওয়াত দেওয়া এবং তারা যে ভালো মন্দ কোনো কিছু করার শক্তি রাখে না, একথা বলা প্রকৃতপক্ষে তাদের উপাস্যদের প্রতি অবমাননা এবং মারাত্মক গালি। তাছাড়া এটা হচ্ছে আমাদের পিতা ও পিতামহ অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের নির্বোধ এবং পথভ্রষ্ট আখ্যায়িত করার শামিল। কেননা বর্তমানে আমরা যে ধর্মবিশ্বাসের উপর রয়েছি, তারাও এ ধর্মবিশ্বাসের উপর জীবনযাপন করেছিলেন।
কুরাইশদের এসব কথা বোঝানোর পর তারা সহজে বুঝতে পারছিল এবং দ্রুত এতে সাড়া দিল। আবু তালেবের সমীপে কুরাইশ প্রতিনিধি দল। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কুরাইশদের মধ্যে নেতৃস্থানীয় কয়েকজন লোক আবু তালেবের নিকট গেল এবং বলল যে, আবু তালেব, আপনার ভাতিজা আমাদের উপাস্যদের গালাগাল করছে, আমাদের দিনকে পথভ্রষ্টতা বলছে এবং আমাদের বিবেককে নির্বুদ্ধিতা বলে অভিহিত করছে, আমাদের পিতা ও পিতামহদের পথভ্রষ্ট বলে আখ্যায়িত করছে। কাজেই হয়তো আপনি তাকে বাধা দিন অথবা তার এবং আমাদের মাঝখান থেকে আপনি সরে দাঁড়ান, কেননা আপনিও আমাদের মতোই একই ধর্মে বিশ্বাসী। তার সাথে বোঝাপড়ার জন্য আমরা নিজেদের যথেষ্ট মনে করি। এই আবেদনের জবাবে আবু তালেব নরম ভাষায় কথা বললেন এবং মধ্যস্থতার ভূমিকা পালন করলেন। ফলে তারা ফিরে গেল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই নিয়মে অব্যাহতভাবে দ্বীনের তাবলীগ করতে লাগলেন এবং দ্বীনের প্রচার প্রসারে মনোনিবেশ করলেন। হজ যাত্রীদের বাধা দেওয়ার জন্য জরুরি বৈঠক। সেই সময়ে কুরাইশদের সামনে আরও একটি সমস্যা এসে উপস্থিত হলো। প্রকাশ্যে ইসলাম প্রচারের কয়েক মাস অতিবাহিত হওয়ার পর এসে পড়ল হজের মৌসুম। কুরাইশরা জানত যে আরবের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি দল এ সময় মক্কা আসবেন। এ কারণে তারা দরকার মনে করল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন কথা বলবে যাতে আরবদের লোকেদের মনে আল্লাহর রসুলের তাবলীগের কোনো প্রভাব না পড়ে। এই বিষয়ে আলোচনার জন্য তারা ওলীদ ইবনে মুগিরার কাছে গিয়ে একত্রিত হলো। ওলীদ বলল, প্রথমে তোমরা সবাই একমত হবে, একজনের কথা অন্যজন মিথ্যা বলে উড়িয়ে দেবে এমন অবস্থা যেন না হয়। তোমাদের মধ্যে কোনো প্রকার মতপার্থক্য থাকতে পারবে না। আগন্তুকগণ বলল, আপনি আমাদের বলে দিন আমরা কি বলবো। ওলীদ বলল, তোমরা বলো, আমি শুনবো। এরপর কয়েকজন বলল, আমরা বলবো যে তিনি একজন জ্যোতিষী। ওলীদ বলল, না, তিনি জ্যোতিষী নন। আমি জ্যোতিষীদের দেখেছি, তার মধ্যে জ্যোতিষীদের মতো বৈশিষ্ট্য নেই। জ্যোতিষীরা যেভাবে অন্ধসার শূন্য কথা বলে থাকে তিনি সেভাবে বলেন না। একথা শুনে আগন্তুকরা বলল, তাহলে আমরা বলবো যে তিনি একজন পাগল। ওলীদ বলল, না, তিনি পাগলও নন। আমি পাগলও দেখেছি, পাগলের প্রকৃতিও দেখেছি। তিনি পাগলের মতো আচরণ করেন না, পাগলের মতো উল্টাপাল্টা কথাও বলেন না। লোকেরা বলল, তাহলে আমরা বলবো যে তিনি একজন কবি। ওলীদ বলল, তিনি কবিও নন। কবিত্বের বিভিন্ন রকম বিষয় আমার জানা আছে, তার কথা কবিতা নয়। লোকেরা বলল, তাহলে আমরা বলবো যে তিনি একজন জাদুকর। ওলীদ বলল, না, তিনি জাদুকরও নন। আমি জাদুকর এবং তাদের জাদু দেখেছি। তিনি ঝাড়ফুঁক করেন না এবং জাদুটনাও করেন না। আগন্তুকরা বলল, তাহলে আমরা কি বলবো? ওলীদ বলল, আল্লাহর শপথ, তার কথা বড়ই মিষ্টি, তার কথার তাৎপর্য অনেক গভীরতাপূর্ণ। তোমরা যে কথা বলবে শ্রোতারা সবাই মিথ্যা মনে করবে, তবে তার সম্পর্কে এ কথা বলতে পারো যে তিনি একজন জাদুকর। তিনি যেসব কথা পেশ করেছেন সেসব কথা স্রেফ জাদু। তার কথা শোনার পর পিতা পুত্রের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বিভিন্ন গোত্রের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। পরিশেষে কুরাইশ প্রতিনিধি দল এ কথার উপর একমত হয়ে ওলীদের নিকট থেকে ফিরে এলো। কোনো কোনো বর্ণনায় বিস্তারিতভাবে একথাও উল্লেখ রয়েছে যে ওলীদ যখন আগন্তুকদের সব কথা প্রত্যাখ্যান করল তখন তারা বলল, তাহলে আপনি সুনিশ্চিত মতামত পেশ করুন। একথা শুনে ওলীদ বলল, আমাকে একটুখানি চিন্তা করার সময় দাও। কিছুক্ষণ চিন্তা করার পর ওলীদ উপরিউক্ত মন্তব্য করেছিল। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ওলীদ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 16টি আয়াত নাজিল করেন। এসব আয়াতে ওলীদের চিন্তার প্রকৃতির চিত্ররূপ লক্ষ্য করা যায়। আল্লাহ তাআলা বলেন, সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত করল। অভিশপ্ত হোক সে, কেমন করে সে এই সিদ্ধান্ত করল। আরো অভিশপ্ত হোক, সে কেমন করে এই সিদ্ধান্তে উপনীত হলো। সে আগে চেয়ে দেখল, অতঃপর সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল। অতঃপর সে পিছন ফেলল এবং দম্ভ প্রকাশ করল এবং ঘোষণা করল,
এটা তো লোক পরস্পরে প্রাপ্ত জাদু, ভিন্ন আর কিছুই নয়। এটা তো মানুষেরই কথা। উল্লেখিত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর এ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। কয়েকজন পৌত্তলিক হজযাত্রীদের আসার বিভিন্ন পথে অবস্থান নেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের সতর্ক করে। এ কাজে সবার প্রথম ছিল আবুল আহাব। হজের সময় সে হজযাত্রীদের ডেরায় ওকাচ, মাজনা এবং জুলমায়াজের বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেগে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের তাবলীগ করছিলেন। আবুল আহাব পিছন থেকে বলছিল, তোমরা ওর কথা শুনবে না, সে হচ্ছে মিথ্যাবাদী এবং বেদীন। এ ধরনের ছুটাছুটির ফল এই হলো যে হজযাত্রীদের ঘরে ফিরে যাওয়ার সময় জানতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দাবি করেছেন। মোট কথা, হজযাত্রীদের মাধ্যমে সমগ্র আরব জাহানে আল্লাহর রসুলের আলোচনা ছড়িয়ে পড়ল। সম্মিলিত প্রতিরোধ। কুরাইশরা যখন লক্ষ্য করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবলীগে দ্বীন থেকে ফিরিয়ে রাখার কৌশল কাজে আসছে না, তখন তারা নতুন করে চিন্তা করল। দ্বীনের দাওয়াত চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য ভিন্ন পদ্ধতি ও পন্থা অবলম্বন করল। সে পন্থা ও পদ্ধতির সারমর্ম নিম্নরূপ। প্রতিরোধের প্রথম ধরন: হাসি ঠাট্টা, বিদ্রূপ, উপহাস এবং মিথ্যাবাদী বলে তাকে অভিহিত করা। এর উদ্দেশ্য ছিল মুসলমানদের মনোবল নষ্ট করা। এ লক্ষ্য অর্জনের জন্য পৌত্তলিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অহৈতুক অপবাদ এবং গালাগাল দিতে শুরু করে। কখনো তারা প্রিয় নবীকে পাগল বলতো, যেমন আল্লাহ তাআলা বলেন, ওসব কাফিররা বলল, যার উপর কোরআন নাজিল হয়েছে নিশ্চয়ই সে একটা পাগল। কখনো তার উপর জাদুকর এবং মিথ্যাবাদী হওয়ার অপবাদ দেওয়া হতো, যেমন আল্লাহ তাআলা বলেন, ওরা বিস্ময় বোধ করছে যে ওদের কাছে ওদের মধ্য থেকে একজন সতর্ককারী এলেন, এবং কাফিররা বলে, এ তো এক জাদুকর, মিথ্যাবাদী। কাফিররা আল্লাহর রসুলের সামনে দিয়ে পিছন দিয়ে ক্রুদ্ধভাবে চলাচল করত এবং রোষ কষায়িত চোখে তার প্রতি তাকাত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কাফিররা যখন কোরআন শ্রবণ করে তখন তারা যেন ওদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রিয়ে ফেলে দেবে এবং বলে, তো পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও যেতেন এবং তার সামনে পিছনে দুর্বল ও অত্যাচারিত সাহাবায়ে কেরাম থাকতেন, তখন পৌত্তলিকরা ঠাট্টা করে বলতো, আল্লাহ আমাদের মধ্য থেকে তাদের উপর অনুগ্রহ করলেন। তাদের এই উক্তির জবাবে আল্লাহ বলেন, আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন? সাধারণভাবে কাফিরদের অবস্থা যেরূপ ছিল, কোরআনে আল্লাহ তাআলা তার চিত্র এভাবে অঙ্কন করেছেন। যারা অপরাধী তারা তো মুমিনদের উপহাস করত এবং ওরা যখন মুমিনদের কাছ দিয়ে যেত তখন চোখ টিপে ইশারা করত, আর যখন তারা আপনজনের নিকট ফিরে আসতো তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে, এবং যখন ওদেরকে দেখত তখন বলতো, এরা তো পথভ্রষ্ট, এদেরকে তো তাদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। প্রতিরোধের দ্বিতীয় ধরন: আল্লাহর রসুলের শিক্ষাকে বিকৃত করা, সন্দেহ অবিশ্বাস সৃষ্টি করা, মিথ্যা প্রপাগান্ডা করা, দ্বীনের শিক্ষা এবং দ্বীন প্রচারকারীদের ঘৃণ্য সমালোচনা করা ছিল তাদের নৈমিত্তিক কাজ। এসব কাজ তারা এত বেশি করত যাতে জনসাধারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা সম্পর্কে চিন্তা ভাবনা করার সুযোগ না পায়। পৌত্তলিকরা পবিত্র কোরআন সম্পর্কে ওরা বলতো, এগুলো তো সেকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে, এগুলো সকাল সন্ধ্যা তার নিকট পাঠ করা হয়। কাফিররা বলে, এটা মিথ্যা ব্যতীত কিছুই নয়, সে এটা উদ্ভাবন করেছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাকে এ ব্যাপারে সাহায্য করেছে। পৌত্তলিকরা একথাও বলে যে তাকে শিক্ষা দেয় এক মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাদের অভিযোগ ছিল এই, ওরা বলে, কেমন রসুল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে? কুরআনুল কারীমের বহু জায়গায় পৌত্তলিকদের অভিযোগ সমূহ খণ্ডন করা হয়েছে। কোথাও তাদের অভিযোগ উল্লেখ করা হয়েছে, কোথাও করা হয়নি। প্রতিরোধের তৃতীয় ধরন: পূর্ববর্তী লোকদের ঘটনাবলী এবং কাহিনী উল্লেখ করে কোরআন তার অবিশ্বাসীদের মোকাবেলা করেছে।
নজির ইবনে হারিসের ঘটনা এই যে, একবার সে কোরাইশদের বলল, হে কোরাইশরা, আল্লাহর শপথ, তোমাদের উপর এমন আপদ এসে পড়েছে যে তোমরা এখনো তা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় বের করতে পারোনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে বড় হয়েছেন, তোমাদের সবচেয়ে পছন্দনীয় মানুষ ছিলেন, সবার চেয়ে বেশি সত্যবাদী এবং সবচেয়ে বড় আমানতদার ছিলেন। আজ তার কানের কাছে চুল যখন সাদা হয়েছে, তখন তিনি তোমাদের কাছে কিছু কথা নিয়ে এসেছেন, অথচ তোমরা বলছো তিনি জাদুকর। আল্লাহর শপথ, তিনি জাদুকর নন। আমি জাদুকর দেখেছি এবং তাদের জাদুটনাও দেখেছি, তাদের উল্টাপাল্টা কথাও শুনেছি। তোমরা বলছো তিনি কবি। আল্লাহর শপথ, তিনি কবিও নন। আমি কবিদের দেখেছি এবং তাদের কবিতা শুনেছি। তোমরা বলছো তিনি পাগল। না, আল্লাহর শপথ, তিনি পাগলও নন। আমি পাগল দেখেছি, পাগলের পাগলামিও দেখেছি। তার মধ্যে কোনো প্রকার পাগলামির চিহ্ন নেই। কোরাইশদের লোকেরা, তোমরা গভীরভাবে চিন্তা করো, তোমাদের উপর বিরাট আপদ এসে পড়েছে। এরপর নজর ইবনে হারিস হিরায় গেল এবং সেখানে বাদশাহদের বিভিন্ন ঘটনা, বিশেষত রুস্তম এবং আলেকজান্ডারের কাহিনী শিখল। এরপর সে মক্কায় ফিরে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মজলিসে বসে আল্লাহর কথা বলতেন এবং তার শাস্তি সম্পর্কে লোকদের ভয় দেখাতেন, তখন সে সেখানে যেত এবং বলতো, আল্লাহর শপথ, মুহাম্মদের কথা আমার কথার চেয়ে ভালো নয়। এরপর বলতো, মুহাম্মদের কথা আমার কথার চেয়ে কি কারণে ভালো হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা থেকে এ কথাও জানা যায় যে নজর ইবনে হারিস কয়েকজন দাসী ক্রয় করে রেখেছিল। যখন সে শুনত যে কোনো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হচ্ছে, তখন তার উপর একজন দাসীকে লেলিয়ে দিত। সেই দাসী সেই লোককে পানাহর করাতো, তাকে গান শোনাতো। এক পর্যায়ে সেই লোকের ইসলামের প্রতি কোনো আকর্ষণ অবশিষ্ট থাকতো না। এ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, কিছু লোক এমন রয়েছে যারা কিরার কথাবার্তা ক্রয় করে যাতে আল্লাহর পথ থেকে দূরে সরানো যায়। প্রতিরোধের চতুর্থ ধরন। কোরাইশরা এক পর্যায়ে এরকম চেষ্টা করছিল যে ইসলাম এবং জাহিলিয়াতের মধ্যে একটি সেতুবদ্ধ রচনা করবে, অর্থাৎ পরস্পরকে কিছু ছাড় দেবে। আল্লাহর রসুল পত্তলিকদের কিছু গ্রহণ করবেন এবং পত্তলিকরা আল্লাহর রসুলের কিছু আদর্শ গ্রহণ করবে। আল্লাহ তাআলা কোরআনে এ সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওরা চায় যে আপনি নমনীয় হবেন, তাহলে তারাও নমনীয় হবে। ইবনে জারির এবং তিবরানের একটি বর্ণনায় রয়েছে যে পত্তলিকরা আল্লাহর রসুলের নিকট এ মর্মে প্রস্তাব দিল যে 1 বছর আপনি আমাদের উপাস্যদের উপাসনা করুন, আর 1 বছর আমরা আপনার প্রভুর উপাসনা করব। আবদ ইবনে হুমায়দের একটি বর্ণনায় রয়েছে যে পত্তলিকরা বলল, আপনি যদি আমাদের উপাস্যদের মেনে নেন, তবে আমরাও আপনার আল্লাহর ইবাদত করব। ইবনে ইসাক রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের তাওয়াফ করছিলেন। এমন সময় আসওয়াদ ইবনে মুতালিব ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, ওলিদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খালফ ও আস ইবনে ওয়াইল সাহমি তার কাছে এলো। এরা ছিল নিজ নিজ গোত্রের বিশিষ্ট ব্যক্তি। এরা বলল, এসো মুহাম্মদ, তুমি যার পূজা করছো আমরা তার পূজা করব, আর আমরা যাকে পূজা করছি তুমিও তার পূজা করবে। এতে আমরা উভয়ে সমপর্যায়ে উন্নীত হব। যদি তোমাদের মাবুদ আমাদের মাবুদের চেয়ে ভালো হন, তবে আমরা তার কাছ থেকে কল্যাণ লাভ করব, আর যদি আমাদের মাবুদ তোমাদের মাবুদের চেয়ে ভালো হন, তবে তোমরা তার কাছ থেকে কল্যাণ লাভ করবে। তাদের এই হাস্যকর কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করেন। এতে ঘোষণা করা হয় যে তোমরা যাদের উপাসনা করো আমি তাদের উপাসনা করতে পারি না। এই সিদ্ধান্তমূলক জবাবের মাধ্যমে পৌত্তলিকতার হাস্যকর বক্তব্যের মূলোৎপাটন করা হয়েছে। ভিন্ন ভিন্ন বর্ণনায় সম্ভাব্য কারণ এই যে এই ধরনের চেষ্টা সম্ভবত বারবার করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মুশরিকদের অবস্থান। কুরাইশদের প্রকৃত সমস্যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কেননা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন।
বংশমর্যাদার ক্ষেত্রেও তিনি ছিলেন বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বের অধিকারী। শত্রু মিত্র পক্ষের কেউ তার নিকট আগমন করলে তাকে মান ইজ্জতির ভূষণে ভূষিত হয়েই সেখানে আগমন করতে হতো। কোনো দুষ্টা দুরাচার কিংবা অনাচারীর পক্ষে তার সম্মুখে কোনো অশ্লীল বা জঘন্য কাজ করার মতো ধৃষ্টতা প্রদর্শন কখনোই সম্ভব হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপযুক্ত গুণাবলী এবং বৈশিষ্ট্যপ্রসূত প্রভাব প্রতিপত্তির সঙ্গে সংযুক্ত হলো চাচা আবু তালেবের সাহায্য, সহযোগিতা ও সমর্থন। ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় ক্ষেত্রে আবু তালেব এত মর্যাদাবান ও প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন যে তার কথা অমান্য করা কিংবা তার গৃহীত সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার মতো দুঃসাহসিকতা কারোই ছিল না। এমন এক অবস্থার প্রেক্ষাপটে অন্যান্য কুরাইশগণকে কঠিন দুশ্চিন্তা এবং টানা পূরণের মধ্যে নিপতিত হতে হলো। 7-5 এ জাতীয় নানান কথা, নানান প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের পসরা নিয়ে তারা আবু তালেবের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। তবে তা খুব হিকমতের সাথে ও মনে মনে চ্যালেঞ্জ ও ভীতি প্রদর্শনের আকাঙ্ক্ষা গোপন করে, যাতে করে তাদের বক্তব্য আবু তালেব খুব সহজেই মেনে নেয়। আবু তালেবের সম্মুখে কুরাইশ প্রতিনিধি ইবনু ইসহাক বলেন যে কুরাইশ গোত্রের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি একত্র হয়ে আবু তালেবের নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু তালেব, আপনার ভাতিজা আমাদের দেব দেবীগণকে গালিগালাজ করছেন, আমাদের ধর্মের নিন্দা করছেন, আমাদেরকে জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেকহীন মূর্খ বলছেন এবং আমাদের পূর্বপুরুষগণকে পথভ্রষ্ট বলছেন। অতএব হয় আপনি তাকে এ জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন, নতুবা আমাদের এবং তার মধ্যে থেকে আপনি দূরে সরে যান, কারণ আপনিও আমাদের মতোই তার বক্তব্য মতে ভিন্ন ধর্মের অনুসারী। তার ব্যাপারে আমরাই আপনার জন্য যথেষ্ট হব। এর জবাবে আবু তালেব অত্যন্ত ঠান্ডা মেজাজে 5 রকম কথাবার্তা বলে তাদের বুঝিয়ে বিদায় করলেন। এ প্রেক্ষিতে তারা ফিরে চলে গেল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনর্দমে তার প্রচার কাজ চালিয়ে যেতে লাগলেন। দ্বীনের দাওয়াত প্রচার করতে থাকলেন এবং সেদিকে লোকদেরকে আহ্বান জানাতে থাকলেন। এদিকে কুরাইশগণও বেশি দেরি করল না। যখন দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ ও আল্লাহর পথে দাওয়াত পূর্ণমাত্রায় চালিয়ে যাচ্ছেনই, বরং তিনি তার দাওয়াতি তৎপরতা আরও বাড়িয়ে দিয়েছেন, নিরুপায় তারা পূর্বের চেয়ে আরও ক্রোধ ও গরম মেজাজ নিয়ে আবু তালেবের নিকট পুনরায় আগমন করল। আবু তালেবের প্রতি কুরাইশগণের ধমক। আবু তালেবের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণের পর কুরাইশ প্রধানগণ আবু তালেবের নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু তালেব, আপনি আমাদের মাঝে মান মর্যাদার অধিকারী একজন বয়স্ক ব্যক্তি। আমরা ইতিপূর্বে আপনার নিকট আবেদন করেছিলাম যে আপনার ভাতিজাকে আমাদের ধর্ম সম্পর্কে নিন্দাবাদ করা থেকে বিরত রাখুন, কিন্তু আপনি তা করেননি। আপনি মনে রাখবেন, আমরা এটা কিছুতেই বরদাস্ত করতে পারছি না যে আমাদের পূর্বপুরুষদের গালিগালাজ করা হোক, আমাদের বিবেককে নির্বুদ্ধিতা বলে আখ্যায়িত করা হোক এবং আমাদের দেবদেবীদের নিন্দা করা হোক। আমরা আবারও আপনাকে অনুরোধ করছি, হয় আপনি তাকে সেসব থেকে নিবৃত্ত রাখুন, নচেত আমাদের দুদলের মধ্যে একদল ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চলতেই থাকবে। এই ঘটনার প্রেক্ষাপটে আবু তালেব বিচলিত হয়ে পড়লেন। তিনি কোনো কিছুই সিদ্ধান্ত নিতে না পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হলে ঘটনার বিস্তারিত বিবরণ পেশ করলেন এবং তাকে বললেন, বাবা, একটু বিচার বিবেচনা করে কাজ করো। যে ভার বহন করার শক্তি আমার নেই, সে ভার আমার উপর চাপিয়ে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করলেন যে তার একমাত্র সহায় চাচাও বুঝি আজ থেকে তার সঙ্গ ত্যাগ করবেন, তিনিও বুঝি আর তাকে সহায়তা করবেন না। তিনি দুর্বল হয়ে পড়লেন। তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে অচিরেই তিনি এক নিদারুণ সংকটে নিপতিত হতে চলেছেন। তবু তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে বললেন, চাচা যান, আল্লাহর শপথ, যদি এরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয়, তবুও শাশ্বত এ মহাসত্য প্রচার সংক্রান্ত আমার কর্তব্য থেকে এক মুহূর্তের জন্য আমি বিচ্যুত হব না। এ মহামহিম কার্যে হয় আল্লাহ আমাকে জয়যুক্ত করবেন, না হয় আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু চাচা যান,
আপনি অবশ্যই জানবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কখনোই কর্তব্য পালন থেকে বিচ্যুত হবে না। চাচা আবু তালেব প্রাণাধিক প্রিয় ভাতিজার অসহায়ত্ব ও মানসিক অশান্তি বুঝতে পারলেন। তিনি স্পষ্ট দেখতে পেলেন যে ভবিষ্যতে দিনগুলো তার জন্য আরো কঠিন ও ভয়াবহ হবে। তিনি ভাতিজাকে একাকী ডেকে বললেন, প্রিয়তম ভাতিজা, নির্দ্বিধায় নিজ কর্তব্য পালন করে যাও। আল্লাহর কসম করে বলছি, আমি কোনো অবস্থাতেই তোমাকে পরিত্যাগ করব না। এরপর তিনি নিম্নোক্ত কবিতা আবৃত্তি করলেন। আল্লাহ চান তো তারা স্বীয় দলবল নিয়ে কখনোই তোমার নিকট পৌঁছতে পারবে না, যতক্ষণ না আমি সমাহিত হয়ে যাব। তুমি তোমার দিনী প্রচারণা কর্মকাণ্ড যথাসাধ্য চালিয়ে যাও, তাতে কোনো প্রকার বাধা আসবে না। তুমি খুশি থাকো এবং তোমার চক্ষু পরিতৃপ্ত হোক।